নমস্কার বন্ধুরা, আজ তোমাদের যে ক্লাস নাইনের যে ত্রিভুজের চতুর্ভুজ ও পরিসীমা ক্ষেত্রফল আছে, সেই চ্যাপ্টারটা আমরা নিজে করি, যেগুলো আছে সেগুলো আমরা করে নেব। ত্রিভুজের ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, তার মানে এইখানে আমাদের কিছু সূত্র, আমাদের ডাটাগুলো, থিওরিগুলো আমাদের মনে রাখতে হবে, না হলে অঙ্কগুলো হবে না। তাই আমাদের আজকে নিজে করিগুলো করব। তো এই অঙ্কগুলো করতে করতে আমি যে সূত্রগুলো প্রয়োগ করব সেগুলো আমরা বলে দেবো, কিন্তু তোমরা সবাই মনে রাখার চেষ্টা করবে, এবং দরকার হলে তোমরা একটা খাতায় লিখে নিয়ে, এক কাছে লিখে নিয়ে মুখস্থ করে নেবে, যাতে তোমরা অঙ্কগুলো ভালোভাবে মানে পারতে পারো। তার জন্য অতি অবশ্যই একটা পাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবে আগে। তো আমরা অঙ্কে চলে আসি। এবারে দেখো এখানে কি বলেছে, একের দাগের একটা ছবি দিয়েছে। এখানে আমরা কি বলেছে, আমরা নিচের ছবিগুলো দেখি ও পরিসীমা লিখি। তা এখানে যে ছবিটা দিয়েছে, পরিসীমা যখনই বলবে তখন আমরা সবগুলার যোগ করে নেব। যতগুলো বাহু আছে তাহলে এগুলো যোগ করে নেব। তাহলে একেরটা আমার যখন আছে, এই যে এই চতুর্ভুজ নয়, 1 2 3 4 পঞ্চভুজটার আছে, আমরা এটা পরিসীমা যখন বের করবো তখন কি একের দাগেরটা পরিসীমা সমান আমরা কি লিখব, পরিসীমা সমান, দেখো 10 যুক্ত 12 যুক্ত 13 যুক্ত 14.8 যুক্ত 16.2। তাহলে এটা যোগ করলে আমাদের কত বেরোবে, 8 2 10 0। তাহলে আমরা এটা লিখছি নি। তাহলে 6 1 7, 4 11, 3 14, 2 16, 6 16 6, হাতে 1 2, 2 1 3, 3 1 4, 1 5, 1 6। তাহলে আমার কত বেরোচ্ছি, 66 সেমি প্রথমটার ক্ষেত্রে। তারপরে আমাদের দুইয়েরটা দেখে নিচ্ছি। তাহলে দুইয়েরটা পরিসীমা সমান কত, দেখো এখানে আমার প্রত্যেকটারে এইটা পরিসীমা যখন বলবো প্রত্যেকটার বাহুর যোগফল। তাহলে 7 সেমি যুক্ত 19.4 যুক্ত 21 যুক্ত 10। তাহলে এখানে দেখো 0.4টা আমাদের তাহলে আগে রয়ে যাবে। তাহলে শূন্য আছে, 1 9 কে 10, আর সাথে 17 7, সাথে 1 1 2 2 4 1 5, মানে 57.4 সেমি। তারপরে কি আছে, এই চিত্রটা আছে। তা এই চিত্রটার ক্ষেত্রে আমার কি হবে, দেখো 12 3, তারপরে তাহলে আমরা 3 আগে লিখি, পরিসীমা সমান 12 যুক্ত 3 যুক্ত 5.6, 3 যুক্ত 5.6 যুক্ত 19। তাহলে এটি আমরা কী করে, দেখো 6.6টা আগে রাখি, তারপরে 9 5 14, 17, 2 19 9, হাতে 1 1 2, 2 3, 39.6 সেন্টিমিটার। তারপরে কত, 4 তাহলে পরিসীমা লিখে নিই, পরিসীমা সমান, দেখো 4 এইটা, তাহলে 9 যুক্ত 4 যুক্ত 8, 9 যুক্ত 4 যুক্ত 8 যোগ 19 যুক্ত 6, 19 যুক্ত 6, 19 যুক্ত 6 যোগ 15। তাহলে দেখো 6 5 11, 9 20, 8 28, 4 32, আর 9 41, 1 হাতে 4 1 5 6, 61 সেন্টিমিটার। তাহলে বুঝতে পারলে কীভাবে হচ্ছে শুধু যোগ ফল করা, পরিসীমা যখন বলবে শুধু যোগ করে দেবো আমরা। তারপরে এখন 9 যুক্ত 16 যুক্ত 26, পরিসীমা 9 যুক্ত 16 যুক্ত 26 যোগ 12। তাহলে কত বেরোবে এটা, 6 দিয়ে 8 6 14, আর 9 23 3, হাতে 2 3, 2 5 6, 63 সেন্টিমিটার। তাহলে বুঝতে পারলে শুধু আমাদের যখন পরিসীমা বলবে আমাদের সবগুলার যোগফল করে নেব। এটা আমাদের নিজে করি 15.1 হলো।
এবার তোমাদের যে নিজে করি 15.2 চ্যাপ্টারটা আছে এটা আমরা করে নেব। তাহলে কী বলেছে, যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, তার চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। তাহলে একটা বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য, একটা বর্গক্ষেত্রের এরকম একটা জমি, তার কর্ণের দৈর্ঘ্যটা বলে দিয়েছে, তার চারধারে এই ধারে চারধারে পাঁচিল দিয়ে ঘিরবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য, বর্গাক্ষেত্রের জমির কর্ণের দৈর্ঘ্যটা আমার দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য সমান 20√2 মিটার। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি না, আমরা কি জানি, √2 ইন্টু বাহু। তাহলে কর্ণের দৈর্ঘ্য, তাহলে কি অতএব আমরা শর্তানুসারে কি লিখব, শর্তানুসারে √2 ইন্টু বাহু সমান 20√2। তাহলে √2 কেটে গেল, তাহলে বাহু সমান 20, তাহলে কি 20 মিটার। এবারে কি বলছে, দেখো বর্গাক্ষেত্রের জমির চারধারে পাঁচিল দেবে, তাহলে বর্গাক্ষেত্রের জমিটার পরিসীমাটা বের করলে আমাদের হয়ে যাবে। যেহেতু এখানে 20 যদি আমরা যোগ করি তাও হবে, আর কিন্তু 4x20 আমরা বর্গাক্ষেত্রের জমির পরিসীমা সমান আমরা জানি পরিসীমা সূত্রটা। তাহলে বর্গাকার জমির পরিসীমা সমান 4 বাহু, তাহলে কত, 4x20 সমান কি 80 মিটার। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। এবারে দেখো 2 দাগের অঙ্কটা কী আছে না, প্রীতমদের আয়তক্ষেত্রের জমি, তাহলে আয়তক্ষেত্র আগে বলেছি একটা, আমরা তাহলে আয়তক্ষেত্র এঁকে নিই আগে। এটা একটা আমাদের আয়তক্ষেত্র, আয়তাকার জমি। তারপরে কী বলছে, আয়তক্ষেত্রের জমির বাইরের চারিদিকে 5 মিটার চৌড়া রাস্তা আছে। তাহলে বাইরের চারিদিকে 5 মিটার চৌড়া, 5 মিটার চৌড়া বাইরের চারিদিকে রাস্তা আছে। তাহলে এই বাইরের চারিদিকে মানে এইটাও 5, এধারটাও 5 আমাদের গোটাটা, আর এইটাও 5, এধারটাও 5 মিটার, এধারটাও 5 মিটার। তারপরে কি বলছে, আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 2.5 ডেকামিটার, দৈর্ঘ্যটা হচ্ছে 2.5 আর প্রস্থটা হচ্ছে 17। তাহলে এইখানে মিটার দিচ্ছে, এখানে ডেকামিটার দিচ্ছে, তাহলে আমরা দৈর্ঘ্যটা আর প্রস্থটা আমরা মিটারে আগে কনভার্ট করে নেব। তাহলে দৈর্ঘ্য আয়তকার জমির, এখানে লিখি আয়তকার জমির দৈর্ঘ্য সমান 2.5 ডেকামিটার, ডেকামিটার সমান কত, ডেকামিটার মিটার মানে কত, একটা আসবে 25 ডেকামিটার। আর আয়তকার জমির প্রস্থ সমান কত, 1.7 ডেকামিটার, 1.7 ডেকামিটার আছে, সমান কত, 17 মিটার। তারপরে কি বলেছে, প্রতি মিটারে 18 টাকা হিসাবে রাস্তার বাইরের চারিদিকে বেড়া দিতে মোট কত খরচা হবে। তাহলে দেখো আমাকে বলছে প্রতি মিটার 18 টাকা রাস্তার বাইরে মানে এই যে আমাদের রাস্তাটা আছে এরও বাইরের চারিদিকে বেড়া দিবে, এইখানে এই ধারে বেড়া দিবে, এই এত রাস্তার বাইরে বেড়া দিবে। তার মানে আমার এইটা তো 25, এটা আমার কত 25 মিটার দৈর্ঘ্যটা, এটা 25 মিটার আর এটা 17 মিটার। তারও চারদিকে আমার কি এখানে 5, এধারে 5 বেড়েছে, এধারে 5, তার মানে দৈর্ঘ্যটা এখন কত দাঁড়িয়েছে। অতএব এখানে লিখি, অতএব রাস্তা সহ আয়তকার লিখছি না, শুধু জমিটি লিখছি, জমিটির দৈর্ঘ্য সমান 25 যুক্ত 5 যুক্ত 5, মানে দুদিকেই 5 বেড়েছে, তাই জন্য আমরা 5 যুক্ত 5, তার মানে কত হলো 35
মিটার। আর রাস্তা সহ জমিটির প্রস্থ কত বেরোবে? 17 ছিল, আবার এই দিকটাও দুদিকে 5 5 করে বেরোবে প্রস্থটা, মানে এই যে প্রস্থটা বাড়বে, এইটা দৈর্ঘ্যটা, এইটা তাহলে প্রস্থটা বাড়বে। তো 5 যুক্ত 5 17 10 27 মিটার। তাহলে বেড়া দিতে গেলে আমার কী হয়েছে, তাহলে আমার আয়তক্ষেত্র জমিটার পরিসীমা বের করবো। তাহলে আমরা কি জানি, অতএব রাস্তা সহ জমিটির পরিসীমা সমান, এখানে আর রাস্তা রেখে শুধু জমিটির পরিসীমা, রাস্তা সহটা লিখেই দিই, রাস্তা সহ জমিটির পরিসীমা সমান কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 35 যুক্ত পরিসীমা সূত্রটা কি, জমির আয়তক্ষেত্রের জমির পরিসীমা বলে 2 ইন্টু, আর সূত্রটা লিখে দেবো কি, সূত্রটা লিখে দিই 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু 35 যুক্ত 27, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে 2 ইন্টু 7 5 12, 2 হাতে 1 2 কে 3 2 5 কে 6 সমান কত, 2 2 4 2 6 12, 124 কি, এটা পরিসীমা বের করলে মিটার। এককগুলা প্রত্যেকটাই লিখবে ভালো করে। তাহলে 124, তারপরে কি বলছে, প্রতি মিটারে 18 টাকা করে। তাহলে কি, তাহলে সুতরাং এখানে আমরা লিখব অতএব প্রতি মিটার 18 টাকা হিসাবে রাস্তার বাইরের চারদিকে বেড়া দিতে, রাস্তার বাইরের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচা হবে, মানে তাহলে খরচা হবে বেড়া দিতে 124 ইন্টু 18, 124 গুণিত 18। 1 মিটারে যদি এত টাকা হয় তাহলে 124 মিটার কত হবে, ধরো একটা চকলেটের দাম যদি 5 টাকা হয়, তাহলে 5টা চকলেটের দাম কত, 25 টাকা। তাহলে 124 ইন্টু 18, তাহলে এটা গুণ করে কত বেরাবে, আমরা দেখে নিই, একটা রাফ ওয়ার্ক করে নিই। তাহলে 124 ইন্টু 18, 4 তে 32, 2 হাতে 3, 8 2 16, 3 19, 9 হাতে 1, 8 8 9, তাহলে 124 প্রত্যেকটা 1 দিয়ে গুণ করলে এটাই হবে 2 9 4 13, 3 হাতে 1 9 11 12 2 হাতে 2, তাহলে 2232 টাকা সমান কত লিখবো এখানে, 2232 টাকা খরচ পড়বে। তাহলে বুঝতে পারলে কীভাবে অঙ্কটা হলো। 3 দাগের কি বলেছে, পরিসীমা লিখি একই পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য কী হবে। তাহলে আগে এটা আয়তক্ষেত্র জমিটার, এটা আয়তকার জমি, তাহলে এর আমরা পরিসীমা বের করবো আগে। তাহলে 3 দাগের প্রথমে একটা যে ছবিটা আছে, এটা আমাদের কি আয়তক্ষেত্র, তা আয়তকার জমির পরিসীমা সমান 2 ইন্টু, আগে সূত্রটা লিখলাম আগের বারেরটাই, তাহলে এবারে লিখছি নি 18 যুক্ত 12, তার মানে কত 2 ইন্টু 18 12 30, তার মানে আমার 60 এখানে কি সেন্টিমিটার। এবারে বলছে একই পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যখন বের করাতে হবে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান, মানে এখানে আমরা বাহুর দৈর্ঘ্য সমান কি জানি, আমরা সূত্রটা পরিসীমা বাই 3, এটা আমার সূত্রটা, বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা বাই 3।
তাহলে এখানে 60 সেন্টিমিটার বলেছে, এখানে আমার কি দেওয়া আছে, এখানে পরিসীমা বলে দিয়েছে একই 60 সেন্টিমিটার, একই পরিসীমা বলেছে। তাহলে 60 সেন্টিমিটার যদি সমবাহু ত্রিভুজ হয়, 60 সেন্টিমিটারের সমবাহু ত্রিভুজ হয়, তাহলে বা দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা বাই 3, মানে পরিসীমা 60/3 মানে 20 সেন্টিমিটার। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। এবারে দেখো পরের অঙ্কটা কি, 2-এরটা, এটা আমার কী চিহ্ন, এটা আমি দেখেই বুঝতে পারছি এটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা বের করাই। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি, আমরা কি জানি 4 বাহু। বর্গক্ষেত্রের সূত্রটা আমরা লিখে নিই একবার, তাহলে পরিসীমা সমান 4 বাহু। তাহলে কি 4 আমাদের বাহুর দৈর্ঘ্য কত আছে, 9 সেমি, তাই 9 সমান 36 সেন্টিমিটার। তাহলে এখানে যদি 36, এখানে 36 সেমি, প্রত্যেকটার ক্ষেত্রেই বলেছে 36 সেন্টিমিটার যদি সমবাহু ত্রিভুজ হতো, 36 সেমি পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের একটি, এলে সবলাই একটা বাহুর দৈর্ঘ্য, সবলার মিলিয়ে লয়, একটি বাহুর দৈর্ঘ্য সমান কত, 36/3, তাহলে কত, 12 সেন্টিমিটার। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। এবারে দেখো 3-এর দাগেরটা আমার কি আছে, দেখো এটা আমার প্রত্যেকটা ট্রাপিজিয়ামের মতো দেখেছে, তাহলে আমরা প্রত্যেকটা বাহুর যোগফল করে নেবো। তাহলে এইখানে পরিসীমা সমান আমরা বের করে নিই আগে, 8 + 7 + 15 + 9, তাহলে কত বেরোবে, 9 × 5 = 14, 7 21 আর 8 29, 9 2 × 1 3 39 সেন্টিমিটার। এখানে সেমি আছে তাহলে সেন্টিমিটার। তাহলে এইখানে একই রকম, এখানে 39 সেমি পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সমান কত হবে না, 39/3 সমান 3 × 39 13 সেন্টিমিটার। তাহলে বুঝতে পারছো কীভাবে হচ্ছে। দেখো পরেরটা 4-এরটা, দেখো এইটা 21, এইটা 12 বলে দিয়েছে, তার মানে এইটা যদি 21 হয় এটাও 21 হবে, এটা 12 হলে এটাও 12 হবে। তাহলে 4-এরটা পরিসীমা সমান 2 × 21 + 12 বলতে পারি। তাহলে কি 2 × 2 × 3 2 × 3, তাহলে 66 সেন্টিমিটার। তাহলে এইখানে একই রকম, এখানে 66 সেমি পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সমান কি 66/3 সমান 22 সেমি। বুঝতে পারছো তাহলে কীভাবে হলো। তারপরে দেখো 5-এরটা তোমাদের কি আছে, ত্রিভুজ আছে, তাহলে আমরা 12 পরিসীমা সমান এখানে করে নিই, পরিসীমা সমান কত আছে, 12 + 13 + 5, 13 + 5, তাহলে 12 × 5 = 17, তাহলে 20 × 10 = 30 সেন্টিমিটার। দেখো এখানে তাহলে 30 সেমি পরিসীমা বিশিষ্ট
পরিসীমা বিশিষ্ট এক সমবাহু ত্রিভুজে একটি সমবাহু ত্রিভুজ নাকি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সমান কত 30/3, তার মানে 10 সেন্টিমিটার। একই রকমভাবে তোমাদের আরেকটা আছে, কত কি আছে দেখো, এটাও দেখো এখানে দুটো দাগ দিয়ে আছে, মানে কি এইটাও 14 সেন্টিমিটার, এটাও 14 সেন্টিমিটার। তার মানে এখানে সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে। তাহলে এখানে পরিসীমা লিখে নিই, পরিসীমা সমান কত 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার। তাহলে 14 যুক্ত 14 যুক্ত 17, তার মানে 28 আর 28 × 38 সাথে 45 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কী লিখব, 45 সেমি পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সমান কত 45/3, তার মানে কত 15 সেন্টিমিটার। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। দেখো এবারে তাহলে তোমাদের নিজে করি যে 15.3-এর যে ছবিগুলো আছে, এগুলো কী আছে দেখো, একটা এটা কী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে কি করব, একের দাগের প্রথমেরটা, এটা সমকোণী ত্রিভুজ যদি আছে, এটা আমাদের এরকম ত্রিভুজ, আর 13, এটা 5, তার মানে এটা কি লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমার এই ক্ষেত্রফল বের করাইতে বলেছে। দেখো তোমরা ক্ষেত্রফল হিসাব করে, তাহলে আমরা একটা ত্রিভুজের এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতা আমি কোথায় পাবো, এই লম্বটা আমার দেওয়া নাই। তাহলে আমি এখানে কি জানি, পিথাগোরাসের উপপাদ্য থেকে, না লম্বর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি মানে 5 আমি একবারে লিখে দিচ্ছি, সমান অতিভুজের স্কোয়ার, তাহলে 13 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি, বা লম্বর স্কোয়ার সমান 5 × 5 = 25, লম্ব স্কোয়ার প্লাস কত 25 সমান 13 স্কোয়ার মানে কত 169। তাহলে বা লম্ব স্কোয়ার সমান কত 169 মাইনাস অফ 25, বা লম্ব স্কোয়ার সমান কত, এখানে যদি বের করা 5 থেকে 4 6 4 144। তাহলে অতএব লম্ব সমান √144 সমান 12 12 144। তাহলে 12 এখানে কী কী দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে 12 সেমি এটা আমার পেয়ে গেছি, এটা 12 সেমি পেয়ে গেলাম। তাহলে এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের ওখানে দেখেছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, হাফ হচ্ছে ভূমি, ভূমি কোণটা 5 ইন্টু উচ্চতা কত 12, তাহলে 2 × 6 = 12, তাহলে কত না 30। যখন ক্ষেত্রফল বলেছে তখন বর্গ সেন্টিমিটার, তাহলে এখানে কী লিখবো, ক্ষেত্রফল যখন বলবে বর্গ সেমি। দেখো পরেরটা তাহলে কী আছে, এটা দেখো প্রত্যেকটাই 6 সেমি 6 সেমি করে, তার মানে এটা কি সমবাহু ত্রিভুজ। তাহলে 2-এর ছবিটা আমার কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এই সূত্রটা খুব ভালো করে মনে রাখবে, √3/4 ইন্টু বাহু তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত আছে দেখো, √3/4 ইন্টু বাহু এখানে কত 6 সেমি করে, তার মানে এখানে 6 × 6 স্কোয়ার দিয়েছে, 2 × 2 = 4, 2 × 3 = 6, আবার 2 × 3 = 6, তার মানে 9√3। এখানে কি ক্ষেত্রফল যখনই বলেছে আমরা কি লিখবো, বর্গ কি আছে সেন্টিমিটারই আছে, তাহলে সেন্টিমিটার।
তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। দেখো এরপরেরটা কী আছে, একটা 6 সেমি, একটা 6 সেমি, একটা 8 সেমি, তার মানে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখানে যদি 3টের দাগেরটা করি, এটা আমার সমদ্বিবাহু ত্রিভুজ। কি বলেছে 6 সেমি, 6 সেমি, এটাও 6, এটাও 6, আমার ছবিটা যদিও হয়নি, এগুলো সব সেমি। দেখো এখানে এটা কিন্তু দুরকমভাবে করা যাবে। একটা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সম্বন্ধে আছে, ক্ষেত্রফল আছে, সূত্রটা আমরা কি লিখে নিই আগে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এটা কিন্তু সমদ্বিবাহুর ক্ষেত্রে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান যেন এখানে হাফ ইন্টু এইটা যদি এ বর্গ সেমি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে হাফ ইন্টু বি মানে এই দ্বিতীয় বাহুটা ইন্টু রুট ওভার অফ প্রথম বাহুটার স্কোয়ার, স্কোয়ার মাইনাস এই দ্বিতীয় বাহুটা বি স্কোয়ার বাই 4। এই সূত্র আমরা করতে পারি। আরেকটা করতে পারি, আমরা কি করব না, এই ত্রিভুজটাকে দেখো আমরা এটাকে, এটা আরেকবার এখানে আমি লিখে করে দেখে নিই। এটা যদি 6 সেমি হয়, এটা 6 সেমি হয়, এটাকে যদি মাঝে মাঝে আমি ভেঙে দিই, তাহলে আমার এটা কত 4 সেমি, এটা 4 সেমি, এটা আমি জানি নি। তাহলে এটা আমার লম্ব, এটা লম্ব, এটা ভূমি, আর এটাও যদি অতিভুজ ধরি, তাহলে কে তো লম্বর স্কোয়ার পাইনি, তাহলে ভূমি স্কোয়ার মানে 4 স্কোয়ার সমান অতিভুজ কত 6 স্কোয়ার। তাহলে লম্ব তার হোল স্কোয়ার প্লাস 16 যুগ সমান 36, বা লম্ব তার হোল স্কোয়ার সমান 36 মাইনাস অফ 16। তাহলে লম্ব তার স্কোয়ার মানে দেখো 36 থেকে যদি 16 বাদ দিই কত হবে না 20 সেন্টিমিটার। তাহলে অতএব লম্ব সমান রুট ওভার অফ 20। 20টাকে আমরা কত লিখতে পারি, দেখো রুট ওভার অফ 2, 2 20, 2 ইন্টু প্রায় দুটা 2-এর জন্য একটা 2 বেরাবো, তাহলে 2√5 সেমি। এবারে দেখো ক্ষেত্রফল সম্বন্ধে আমরা কী বের করাবো, যেহেতু আমার কি বলেছে এটা সমদ্বিবাহু ক্ষেত্রফল সমান, প্রথম অঙ্কটা যখন আমরা করলাম কি করলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমার হাফ, ভূমিটা আমার গোটাটাই, এখন তো আর হাফ ধরা চলবে না, এটা গোটা ত্রিভুজটার ক্ষেত্রে বের করাবো। তাহলে আমার গোটাটা কত 8, আর উচ্চতাটা কত 2√5। তাহলে এই দুই কেটে গেল, তাহলে কত 8√5 বর্গ সেমি। তোমরা এই সূত্রটা দিয়েও করতে পারো, এই সূত্র দিয়ে একই মান বেরাবো, আর এইভাবেও করতে পারো। যদি কেউ সূত্রটা ভালো করে মনে রাখতে না পারো তখন তোমরা এইভাবেও করতে পারো। দেখো এরপরে তোমাদের যে 4 দাগের কোশ্চেনটা আছে, এটা প্রথমে আমরা দেখো দুটো আমাদের এমন ছবিটা আছে, আমরা এঁকে নিই আগে, না এই পাতায় হবে নি, একটু বড় হবে এরকম এইটা। তাহলে এইটা আমার কত, এইটা 7 সেমি বেরিয়েছে, এটা আমার 10 সেমি, এইটা একটা, এইটা আর হচ্ছে এইটা। তাহলে আমি এই ত্রিভুজটাকে যদি আমি ভেঙে নিই, এটা আমার কত দেওয়া আছে 5 সেমি আর 12 সেমি, 5 সেমি আর 12 সেমি। তাহলে এটাকে যদি আমি ভেঙে নিই এইরকমভাবে, এটা আমি এই আধটা করে নিই, তাহলে আমার দেখো এটা ভূমি, এটা লম্ব, তাহলে কি অতিভুজটার মানটা আমাকে বের করে দেবে। তাহলে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান অতিভুজ তার হোল স্কোয়ার, তাহলে 25 যুক্ত 144 সমান অতিভুজটা অতি করে দিই ছোটো করে, অতি স্কোয়ার, তাহলে কত এটা 169 বেরোবে, তাহলে অতি তার স্কোয়ার। অতএব অতিভুজ সমান রুট ওভার অফ 169 সমান 13 সেন্টিমিটার। তার মানে দেখো এখানে 13 সেন্টিমিটার বেরিয়েছে। তাহলে এইটা আমি সমকোণী ত্রিভুজ বের করতে, তাহলে আমি এইখানে অতএব সমকোণী ত্রিভুজটার এখানে আমি লিখি সমকোণী ত্রিভুজের
ক্ষেত্রফল সমান কত হাফ ইন্টু ভূমি কোনটা, এটা ভূমি, তাহলে 5, আর উচ্চতা কোনটা, এটা 12, তাহলে 2 6 12, তাহলে কত 30 বর্গ সেমি। এরকম মনে রাখবে। এরপরে দেখো, এরপরে আমার একটা এরকম, এটা কত বেরিয়েছে আমার 13, এটা 17, এটা 10। এটা দেখো সব বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা সূত্রটা কি না, অর্ধ পরিসীমায় রুট ওভার অফ, এটা কি এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা আমরা সূত্রটা জানি। তাহলে আমি এস সমান কি অর্ধ পরিসীমা, এস সমান কি, এস হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা সমান কত করব না, সবগুলা 17 যুক্ত এই যে 10 যুক্ত 13/2 সমান কত, 17 3 30 10 40/2 মানে 20 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল সমান, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তাহলে ক্ষেত্রফল সমান রুট ওভার অফ 20, তাহলে ও এটা 17 নয়, এটা 7 আছে, তাহলে এটা আমার 7, এটা 7 আছে, তাহলে এটা আমার 7, তাহলে 7 3 10 10 20, তাহলে এটা 7 13 7 20 10 30, তার মানে এটা কত বেড়ে আসবে, 13 7 20 10 30/2 মানে এটা 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার আছে। তাহলে এখানে 15 সেন্টিমিটার, তাহলে 15 ইন্টু 15 মাইনাস অফ এ মানে কত আমার, এখানে 15 মাইনাস 10 রুট ওভার অফ 15 মাইনাস অফ 13 ইন্টু 15 মাইনাস অফ 7, তাহলে কত রুট ওভার অফ 15 ইন্টু 15 থেকে 10 বাদ দিলে কত 5 ইন্টু 15 থেকে 13 বাদ দিলে কত 2 ইন্টু 8, তাহলে সমান রুট ওভার 15কে আমরা কি 3 5 15 ভাঙতে পারি, 3 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 2, তাহলে 8টা আমরা কত ভাগে ভাঙতে পারি, দেখো 2 4 8 আর 2 2 4, তাহলে দেখো 2টা 2-এর জন্য একটা 2 আর 2টা 2-এর জন্য এক 2 আর একটা 5-এর জন্য, তার মানে কত 5 গুণিত 2 গুণিত 2 রুট অফ 3 সমান 5 2 10 2 20 রুট 3 বর্গ সেমি। দেখো এইখানে আমি কিন্তু কি আধটা আধটা বের করেছি, তাহলে টোটাল যে আমার ক্ষেত্রফলটা বেড়ে যাবে, অতএব এটা আমার কি, এটা একটা দুটো তিনটা চারটা চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজের, অতএব চতুর্ভুজের ক্ষেত্রফল সমান এইটা 20√3, আর আগে আমার কত বেরিয়েছে আমি বলে দাগ দিয়ে রেখেছিলাম 30 বর্গ সেমি, তাহলে দুটার যোগ 30 যুক্ত 20√3 সমান কত 50√3 50, এটা তাহলে কি বর্গ সেমি। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। দেখো এরপরে তোমার 2-এর দাগের অঙ্কটা কি আছে, 2-এর দাগেরটা, বোটানিক্যাল গার্ডেনের একটা সরোবরে পদ্মফুলের উপর প্রান্ত জলতল থেকে উপরে 2 সেন্টিমিটার। একটা বোটানিক্যাল গার্ডেন আছে আমার, এখানে জলতল আছে, এটা আমার স্থলটা, এখানে নিচে জলটা আছে, জলতল থেকে উপরে হচ্ছে কত 2 সেন্টিমিটার উপরে, এটা আমার 2 সেন্টিমিটার, পদ্ম ফুল গাছের গোড়াটা, আর বাতাসে চালিত হয়ে উপর প্রান্তটি পূর্বস্থান থেকে 15 সেন্টিমিটার দূরে, মানে এইখান থেকে আমি যদি 15 সেন্টিমিটার দূরে ধরি, এটা আমার 15 সেন্টিমিটার দূরে এই জায়গায় অবস্থায় চলে এসছে, সঙ্গে মিশে গেল, জলের সঙ্গে জলতলের সঙ্গে মিশে গেল, তার মানে এই ডিস্টেন্সটা আমার দাঁড়ালো, জলতলের সঙ্গে মিশে গেল। তাহলে জলের গভীরতা হিসাব করি, তাহলে এইটা আমার কত না, এইটা আমার, আমি যদি এইটা আমি জানিনি এক্স, তাহলে এইটা আমার গোটাটা কত দাঁড়াচ্ছে, গোটাটা হচ্ছে x + 2,
তাহলে এইটা আমার কত এক্স প্লাস 2 সেন্টিমিটার। তাহলে এইটা আমার কি ভূমি, এইটা আমার অতিভুজ, এটা লম্ব। তাহলে এইটা আমার কত না লম্বটা আমার কই লম্ব হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এটা ভূমি 15 স্কোয়ার সমান এক্স প্লাস 2 অতিভুজ তার হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 125 সমান এক্স স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস 2ab মানে 2 দুগুণে 4x প্লাস 4। এক্স স্কোয়ার আমরা কাটতে পারি। তাহলে দেখো 4x সমান 125 থেকে 4 বাদ দিই কত হবে 15 15 125 15 15 আমরা গুণ করে নিই যদি ভুল হয়ে যেতে পারে 5 15 75 আর 15 7 5 12 2 5 এটা 225। তাহলে 225 তাহলে 225 থেকে আমরা 225 মাইনাস অফ 4 তাহলে 4x সমান কত 221। তাহলে x সমান কত 221/4 তার মানে 4 5 20 4 5 20 আর 10 মানে 4 আড়াই 10 আর 55.25 এরকম এরকম বেরাবো এত সেন্টিমিটার। তাহলে এইখানে কতটা আমার এক্সের মানটা বেরিয়েছে এইটা, তার মানে আমার এই যে জলতল থেকে নিচেরটা খুঁজেছে, তার মানে এইটাই আমার হচ্ছে অ্যান্সার। এই 55.25টাই আমার অ্যান্সার, এত সেন্টিমিটার নিচে অবস্থান করছে। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। দেখো তার পরের কোশ্চেনটা কী বলেছে, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 12√2 সেমি হলে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে আমরা কি একটা সমকোণী সমদ্বিবাহু, একটা কোণ সমকোণ, এই কোণ এইটা একটা কোণ সমকোণ আর এইটা হচ্ছে তার মানে দুটা এই বাহুটা বলছে এই বাহুটা সমান, অতিভুজটার দৈর্ঘ্য বলে দিয়েছে আমার কত, এটা হচ্ছে কত দাগের অঙ্কটা 3-এরটা কত বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2, এটা 12√2 বলে দিয়েছে। আর যেহেতু এই বাহুটা সমান এই বাহুটা, তার মানে আমার কি ওদের ক্ষেত্রফল হিসাব করতে মানে যে এইটা আমি যদি এক্স হয় এটাও আমার এক্স। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার 12√2 তার হোল স্কোয়ার। তাহলে কি 2x স্কোয়ার সমান 12 12 144 ইন্টু 2, তাহলে এক্স স্কোয়ার সমান 144, 2 2 কেটে গেল। তাহলে এক্স সমান কত 12 সেন্টিমিটার। এবারে কি বলেছে এই ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে হিসাব করি। তাহলে আমার কি না আমি জানি কি হাফ ইন্টু ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমার দুটাই সমান, তাহলে 12 গুণিত 12 তাহলে 2 6 12 তাহলে 6 12 72 কি এটা বর্গ সেমি। তাহলে এইভাবে হলো, বুঝতে পারলে কীভাবে হলো। তোমাদের এবারে নেক্সট কোশ্চেনটা কী আছে 4-এর দাগেরটা, আমাদের ত্রিভুজাকার পার্কের 3 ধারের দৈর্ঘ্য। তাহলে একটা ত্রিভুজ আমরা এঁকে নিই 4-এর দাগের অঙ্কটা, একটা ত্রিভুজাকার পার্কের, এটা আমার ত্রিভুজাকার পার্কের 3 ধারের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 65 70 আর 75। তাহলে 65 এটা 70 75। তাহলে বৃহত্তম ধারটি থেকে বিপরীত শীর্ষবিন্দুর দূরত্ব হিসাব করি। তাহলে বৃহত্তম আমার এইটা অতিভুজ এইটা, তাহলে বৃহত্তম ধারটি থেকে শীর্ষবিন্দুর দূরত্ব মানে এই ডিস্টেন্সটা আমাকে খুঁজেছে, এই ডিস্টেন্সটা কত। তাহলে এই ডিস্টেন্সটা আমরা যখন কখন বের করতে পারবো, দেখো এটা আমার উচ্চতা, এটা আমার যদি ভূমি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা কিসের আমরা পাবো না ক্ষেত্রফল। তাহলে এইটা আমরা ত্রিভুজটার আগে আমরা ক্ষেত্রফল বের করে নেব। তাহলে দেখো এই ত্রিভুজের আমরা যদি ক্ষেত্রফল বের করাই, তাহলে এটা আমার বিষমবাহু ত্রিভুজ, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি না এস ইন্টু এস মাইনাস এ, আমরা তো অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমাটা আগে বের করে নিই আমরা। অর্ধ পরিসীমা সমান কি 65 যুক্ত 70 যুক্ত 75/2, 5 5 10 মানে 70 80 80 140 আর 70 210/2 মানে 2 1 2 0 5 105 কি এটা মিটার 105 মিটার। তাহলে ক্ষেত্রফল সমান না √অফ আর সূত্রটা লিখছি নি এস ইন্টু এস মাইনাস এ, তাহলে 105 মাইনাস অফ 65 105 মাইনাস অফ 70
105 মাইনাস অফ 75, তাহলে সমান রুট ওভার অফ 105 ইন্টু 0 4 40 5 3 35 5 কে জমে 7 করে 10 3 30। তাহলে এটা আমরা কি করব দেখো, 7 15 105, তাহলে 7 ইন্টু 15, আর এই 30টা কত 15 গুণিত 2, আর এটা 2 2 20 40, 2 ইন্টু 20 40, 2 20 লিখতে পারি। এটা 20 না লিখে আগে আমরা এটা করে নিই, তাহলে 5 ইন্টু 7 35, তাহলে 20টা ইন্টু 4 ইন্টু 5, তাহলে এটা এটা ইন্টু 5 আর এটা 4। দেখো তাহলে আমি কেনে করলাম, দুটা 15-এর জন্য আমার একটা 15 বেরাবো, দুটা 5-এর জন্য আমার একটা 5 বেরাবো, 4-এর বর্গমূল 2, দুটা 2-এর জন্য একটা 2, আর দুটা 7-এর জন্য আমার 7। তাহলে এইটা আমার করতে সুবিধা হলো 5 15 50, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 আর 7-এ 140 গুণিত 15, তাহলে 140কে আমরা যদি 14 গুণিত 15, 5 14 70, 14 7 4 11, 1 হাতে 1 2, 210 আর একটা শূন্য ছিল, তার মানে আমার কত বেরিয়েছে 2100। এটা ক্ষেত্রফল বেরিয়েছে, তাহলে এটা বর্গ মিটার। দেখো এইটা আমার কীভাবে করলাম, এটা ক্ষেত্রফল বের করে লিখি। এরপরে দেখো আমার ক্ষেত্রফল এইখান থেকে আমার এটা আমার ভূমিটা আমার আছে, উচ্চতা আমার আছে জানা নাই, এইখান থেকে আমার এইটাই উচ্চতাটা খুঁজেছে, বৃহত্তম ধার থেকে শীর্ষবিন্দুর দূরত্ব। তাহলে কি না আমরা কি জানি, এইখান থেকে আমরা করি, দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যদি আমি এটা যদি এক্স ধরি, তাহলে ইন্টু এক্স সমান কত 2100। তাহলে দেখো 75 গুণিত এক্স সমান 2100 গুণিত 2, এইটা হবে মানে 4200। তাহলে এক্স সমান 4200 বাই 75। দেখো এইখানে তাহলে আমার কত বেড়ে যাবে, 5 15 75, 5 8 40, আর 5 4 20, 5 4 20 840, 5 15 75, এদিকে আরও 5 দিয়ে কাটি, 5 3 15, 5 1 5 3 8, 5 6 30, 5 8 40, আর 3 5 15 1 16, 3 6 18, তাহলে আমার কত বেরোচ্ছে এখানে 56, কি এখানে যখন ডিস্টেন্স বেরোবে তখন এটা মিটার। তাহলে এইটা আমার অ্যান্সার 56 মিটার। কীভাবে করলাম বুঝতে পারলে, যে আমরা আগে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিলাম, ক্ষেত্রফল বের করলে আমরা জানি ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমার উচ্চতাটা বের করানোর জন্য এইটা সময় এটা আমি জেনে নিলাম এক্স, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে আমরা এই অ্যান্সারটা উচ্চতাটা খালি পেয়ে নিলাম। দেখো তোমাদের 5-এর দাগের করে কি, আমি আর সৃজা দুটি ত্রিভুজ আঁকবো যাদের উচ্চতা হচ্ছে 3:4 আর ক্ষেত্রফলের অনুপাত 4:3। তাহলে ক্ষেত্রফলের সূত্র সমান আমরা কি জানি, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এইটা যদি দেখো উচ্চতার অনুপাতটা 3:4 বলেছে, তাহলে উচ্চতার যদি আমরা উচ্চতা সমান কত একটা 3:4, তাহলে এটা আমরা 3x আর একটা 4x ধরে নিই, তাহলে ভূমিটা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু 3x বাই, তাহলে এটা যদি ভূমিটা আমি ভূমি 1 ধরি, আর এটা হাফ ইন্টু ভূমি দুটো বলেছে, তো তাহলে ভূমি এটা 2 ইন্টু কত এটা 4x, তাই এদের অনুপাতটা কত বলেছে 4:2, ক্ষেত্রফলের অনুপাতটা হচ্ছে 4:3, তাহলে 4/3। তাহলে তাহলে ভূমি 1 ইন্টু 3x বাই 2 বাই ভূমি 2 ইন্টু 4x বাই
টু সমান 4/3। তাহলে দেখো ভূমি 1 ইন্টু 3x/2 ইন্টু 2 ভূমি 2 ইন্টু 4x সমান 4/3। 2 এ 2 কেটে গেল, আর এক্সে এক্সে তাহলে কেটে গেল। তাহলে বা